জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা শেষে এবার স্থানীয় সরকার নির্বাচনের পরীক্ষার দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালায় সংশোধনী চূড়ান্ত সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যমকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা করেছে ইসি। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। লাভজনক পদে অফিস অফ প্রফিট লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধনের প্রক্রিয়াও সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায় সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনার পরে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এটা এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কি বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসব। এই সংশোধনীর ফলে নির্বাচনের প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে বলেও জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। কাজে আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।